হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে অল্প সময় টেন্স পড়া যায়। টেন্স কিন্তু খুবই একটি মজার বিষয়, কিন্তু অনেকে মনে করে টেন্স খুবই কঠিন একটা বিষয়, সহজে শেখার বিষয় না। কিন্তু টেন্স কিন্তু খুবই একটি মজার বিষয়, বুঝতে পারলে সেটা হাতের নখদর্পণে আমরা নিয়ে আসতে পারবো। আর আমাদের ভিডিওর সাথে তোমরা উপভোগ করতে থাকুন, বা আপনারা যারা রয়েছেন আমাদের দর্শক তারা অবশ্যই উপভোগ করুন এই ভিডিওটি। আমরা চলে যাচ্ছি মূল পড়ায়। টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। টেন্স কি? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, বা অনেক রকমের টেন্সের সংজ্ঞা রয়েছে। ক্রিয়ার কালকে টেন্স বলে, কিন্তু এইভাবে দিলে একটু সুন্দর দেখায় দেখে আমরা বলছি ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কাকে বলে? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কত প্রকার আমরা কিন্তু সকলে জানি। টেন্স তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা চলুন আমরা দেখে নিই। আর প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। ক্রিয়া বর্তমান সময়কে নির্দেশ করলে তাকে প্রেজেন্ট টেন্স বলে। আমরা সহজেই জেনে গেলাম যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। এবার আমরা দেখব পাস্ট টেন্স বা অতীতকাল। ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে। ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে কি বলে? পাস্ট টেন্স বলে। ৩. ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে বা ভবিষ্যৎ সময়কে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। আমরা খুব সহজেই বিষয়টি বুঝে ফেললাম। আপনারা যারা বুঝতে পারেননি ভিডিওটি পজ করে অবশ্যই পড়ে নেবেন বা খাতায় নোট করে নেবেন। এগুলো কিন্তু খুবই মজার বিষয়। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। সকল টেন্সের প্রকারভেদ। টেন্স আমাদের কয় প্রকার আমরা পড়ে আসলাম? টেন্স আমাদের তিন প্রকার। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের কয়টা রূপ আপনারা কি জানেন? হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই জানেন। প্রেজেন্ট টেন্সের চারটি রূপ। চলুন আমরা এগুলো এবার দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আপনাদের সুবিধার্থে আবার বলছি সকল টেন্সের প্রকারভেদ। প্রত্যেকটি টেন্স কিন্তু চার প্রকার হয়ে থাকে। আর টেন্স মোট তিন প্রকার, প্রত্যেকটি টেন্সের আবার চার প্রকার হয়ে থাকে। যেমন প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা জানব পাস্ট টেন্স সম্পর্কে। সকল টেন্সের প্রকারভেদ কিন্তু আমরা বলছি যে চার প্রকার করে। পাস্ট টেন্সেরও কিন্তু একইভাবে চারটি রূপ। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এভাবে সুন্দর করে মুখস্থ করব। বিষয়টি মুখস্থ করার উপরে আমাদের যত সব চর্চা করলে আমাদের বিষয়টি মুখস্থ হয়ে যাবে, এবং মুখস্থ হলে কিন্তু আমাদের বিষয়টি খুব সহজ লাগবে। তখন আমাদের বিষয়টি আমরা মজা করে পড়তে পারবো, এবং তখন আমরা বন্ধুদের সাথেও খেলতে পারবো যে টেন্স নিয়ে শব্দ গঠনে। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার টেন্সে। সকল টেন্সের প্রকারভেদ। ফিউচার টেন্সের রূপ চারটি। সকল টেন্সের রূপ চারটি না? হ্যাঁ, আপনারা সঠিকই জানেন। সকল টেন্সের রূপ চারটি। ফিউচার টেন্সেরও তেমনই রূপ চারটি। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা সকল টেন্সের প্রকারভেদগুলো জেনে ফেললাম। এবার আপনাদের আরেকটু কথা বলি যে এখানকার বানানগুলো আমরা একটু মুখস্থ করব। যেমন ইনডিফিনিট, INDEFINIT। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু নতুনত্ব ভিডিও অবশ্যই পাবেন। আর আমরা ভবিষ্যতে এরকম টেন্সের, এটা প্রথম পার্ট ছিল, এরকম আরও পার্ট দিব টেন্সের ভিডিও, এবং আরও নানা ধরনের গ্রামাটিক্যাল ভিডিও আমরা চ্যানেলে পোস্ট করব। আর সেই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? ওই দেখেন নিচে লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, এবং পাশে থাকা যে ঘন্টা বাটন রয়েছে ওটা চাপ দিয়ে অল করে দিবেন। তাহলে আমাদের ছাড়া সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কিন্তু টেন্স ভালোভাবে চর্চা করুন। প্রথম দিকে একটু কঠিন লাগতে পারে, কিন্তু যখন শিখে যাবেন তখন একদম টেন্স অনেক অনেক সহজ জিনিস হয়ে যাবে। তাই আমরা অবশ্যই প্রতিনিয়ত টেন্স পড়ব এবং চেষ্টা করব। এর ফলে আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো। আর অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যা বললাম তাহলে সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর সকলকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।